কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না, একেবারেই হারাম, টোটালি হারাম। কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, জেনেছে যে ছেলেটা জেনা করেছে, জেনেছে যে মেয়েটা জেনা করেছে, কাউকে বলেনি, ছেলেটাকে বলেছে, এই খুব খারাপ কাজ, সাবধান হও, এই মেয়ে তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি, খবরদার এই কাজে তুমি যেও না। এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এক মিনিট, বিচারের মাঠে আপনাকে, আমাকে, কাউকে ডেকে আল্লাহ বলবেন, তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন, ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে তার আমলনামাটা বের করে বলবেন, দেখো তো হাল তারিফ জাম্বা হাজা, তুমি কে পাপকে চিনতে পারো, এই পাপ কার? তখন লোকটি বলবে, জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি, তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে? লাই রাখবে, না 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 না, এটা অন্যায় লিখেনি, এটা আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল আলাইকা ওজরুন, হাল্লাকা ওজরুন, তুমি কি আমাকে কিছু বলতে চাও, তোমার কোনো বলার আছে? তখন লোকটা বলবে, জি না আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না, যাও, তুমি দুনিয়াতে ঢেকেছিলে, আমি এখন পরকালে ইহকালে বিচারের মাঠে ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি। একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে, তো আর একটা ছেলেকে দাঁড়িয়ে বলছে, শুনেছিস খালেদার কথা, ও জেনার খালেদার কথা শুনেছিস? কিরে, আচ্ছা থাম একটু বসি, আগে বল না, আচ্ছা থাম একটু বসি না, তারপরে বলছি, আগে বল না। ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেমন দেখছেন, ও অন্যায় হয়ে গেছে, আগে শুনবে তারপরে কোনো কথা। তার বুদ্ধিও নাই, বিবেকও নাই, ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই, ও তো মূর্খ মানুষ।